বিসমিল্লাহির রহিম। গত 4 তারিখে বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নাসিরউদ্দিন স্যারের নির্দেশ মোতাবেক প্রত্যেক সাবজেক্ট টিচার স্ব সাবজেক্টের উপর সেকেন্ড টার্মিনাল পরীক্ষার সিলেবাস অনুসারে পাঠ দান এবং আপলোড করার সিদ্ধান্ত হয়েছে। সেই সুবাদে আজকে আমি এখানে অনলাইনে পাঠদান করার জন্য এসেছি। আজকে আমি কথা না বাড়িয়ে সুজি আমার পাঠের দিকে যেতে চাই। আজকে আমার পাঠ হবে ট্রান্সফরমেশন অফ স্ট্রাকচারাল সেন্টেন্সেস। Transformation of structural sentences. Really, basically sentence দুই প্রকার। Basically there are two kinds of sentences. Number one, functional sentences and structural sentences. আমি আজকে structural sentence নিয়ে আলোচনা করব। According to structure, there are 3 kinds of sentences. Number 1, simple sentence. Number 2, complex sentence. Number 3, compound sentence. আমি আমার এই পাঠকে 2 ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে ডেফিনিশন and its character নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ধাপে how to change it simple to complex, complex to compound সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি প্রিয় ছাত্রছাত্রীরা আমার এই ক্লাসে স্বাগতম জানিয়ে এবং অভিভাবকবৃন্দের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা আমার এই ক্লাস দেখার সুযোগ করে দেবেন ছাত্রছাত্রীদেরকে এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই চার্টটা দেখতে বলবো। এখানে 10টি সূত্র বা ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স এইভাবে পরিবর্তন করব। এর আগে আমি সিম্পল সেন্টেন্স ডেফিনিশনটা একটু দেখব। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, the sentence that has only one subject and one finite verb is called simple sentence. প্রিয় শিক্ষার্থীরা, এই ডিভিশনটা পরীক্ষায় না আসলেও তোমাদের জানা উচিত। দ্য সেন্টেন্স দ্যাট যে বাক্যে হ্যাজ আছে অনলি শুধুমাত্র ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাইট ভার্ব ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যে একটিমাত্র সাবজেক্ট থাকবে ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। একটা এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা বোঝাই দিই। সাপোজ playing well that all the game. এই বাক্যটির মধ্যে দে হলো সাবজেক্ট, অন হলো একটা ফাইনাইট ভার্ব, দ্য গেম অবজেক্ট, আর প্লেইং ওয়েল it's a part of a sentence, clause, এটাকে clause বলে।
ক্লজ অর্থ হলো বাক্যের একটা অংশ। সুতরাং playing well their own again, it is a simple sentence because it has only one subject and only one finite verb. So I can say it simple sentence. কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে এখন আমি তোমাদের ডিফারেন্সটা দেব। এটা আমি মুছে দিচ্ছি, এটা তোমরা লিখে নাও। এটা আমি মুছে দিচ্ছি, এরপর আমি কমপ্লেক্স সেন্টেন্সটা আমি এখানে ডেফিনিশন দিচ্ছি। The sentence that has only one principal clause and one or more subordinate clause is called complex sentence. প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করতেছি। The sentence that has only one principal clause and one or more subordinate clause is called complex sentence. Example. I know that he is an honest boy. I know principal clause. I know this is principal clause. That he is an honest boy. It is a subordinate clause. And that is a conjunction. Please look at the sentence carefully. I is a subject, no is a verb, and he is a subject, is a verb. That is a conjunction. So, two subjects, two verb, and one conjunction. So, it is a complex sentence. Now আমি কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনিশন এবং এর এক্সাম্পল প্রেজেন্ট করব। The sentence that has two or more main clauses and joined together to ordinating conjunction. Coordinating conjunction like but and or and so on and so on is called compound sentence. Two or more main clauses or principal clauses and the sentence will join using coordinating conjunction but and
or not, neither, or either, and so on. Example. They played well and they on the game. They played well. It is a main clause or principal clause, and they on the game. It is a main clause, and is a coordinating conjunction. So it is a compound. It is a compound sentence. Compound sentence. The sentence that has two or more main clauses and joined together coordinating conjunction like but, and, or, and so on is called compound sentence. Example, they played well and they won the game. Now, I will show you some technique or formula. There are 10 formulas. I will use the formula to change the simple to complex and compound. At first, one simple, complex, compound, but ing, objects, since, as, when, and. It is a formula. I will use the formula to change the simple sentence, simple to complex, complex to compound. Simple. Playing well, there on the gate. They on the gate. Here, শিক্ষার্থী এই বাক্যটা হলো একটা সিম্পল সেন্টেন্স। এই বাক্যটিকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব এই সূত্র ইউজ করে। আমি এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাচ্ছি। প্লেইং ওয়েল, দে অন দ্য গেট। এখানে ডিপলি যদি তুমি নোটিস করো তখন দেখবে যে ভালো খেলার কারণে তারা জয়লাভ করিয়াছিল। এখানে কারণ বোঝাতে আমি সিন্স অর এস কে কনজাংশন হিসেবে ব্যবহার করব। এখানে আমি সিন্স আনলাম। দ্বিতীয় বাক্যের যে প্রনাম আছে সেটাকে আমি প্রথম বাক্যের প্রনাম হিসাবে কি করলাম, যোগ করলাম। প্লেইং শব্দটি থেকে আইএনজি বাদ দিলে আর থাকে প্লে। সেকেন্ড বাক্যটি যেহেতু ফার্স্ট টেন্সের, সেহেতু এই বাক্যটিও ফার্স্ট টেন্সের করতে হবে। সেই জন্য আমি এখানে ইডি কি করে দিয়েছি, যোগ করে দিয়েছি। তারপরে লিখলাম ওয়েল, কমা। সিন্স দে প্লেড ওয়েল, দ্বিতীয় যে সেন্টেন্স দেখা যাচ্ছে এই সেন্টেন্সটি হুবহু বসাই গেল। দে অন দ্য গেট। এটি একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। সিন্স দে প্লেড ওয়েল, দে অন দ্য গেট। এখন এই বাক্যটিকে আমি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব।
তাহলে আমার এই সিম্বলিক ফর্মুলা, এই সিন্স এখানে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করেছি। এটা একটা কনজাংশন, এটা সাবঅর্ডিনেটিভ কনজাংশন। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমি কি করবো, এই সিন্স শব্দটি বাদ দেব, এই কনজাংশনটি বাদ দিয়ে আমি সাবজেক্টকে দ্যাট প্লে with and coordinating conjunction and that on the gate, on the gate. This is a compound sentence. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতাতে লিখে নাও, লিখে নিয়ে ঠিক এই নিয়মে যদি আরো কয়েকটা বাক্য নিজে থেকে লিখতে পারো তাহলে এটা প্র্যাকটিস করবে পারফেক্ট, একদম ইজি। আমি আরেকটু এক্সাম্পল এখানে দিতে চাই। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের সাথে সোজা ইজি করে দিতেছি। এটা আমি আরেকটা এক্সাম্পল এখানে লিখতেছি, একটু দেখো। আরেকটা এক্সাম্পল, having forgotten him Rohit went out. Having forgotten him, Rohit went out. এই বাক্যটির মধ্যে কনজাংশন হিসেবে কোনটা ব্যবহার করতে হবে? when, কারণ এটা সময়কে, টাইমকে ইন্ডিকেট করতেছে। যেমন when Rohit had, having থেকে ing বাদ দিতে হবে, আর থাকবে কি had। যেহেতু বাক্য পাস্ট টেন্সের সেহেতু হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড হবে had forgotten him, কমা রহিমের জায়গায় রহিমের প্রনাউন বসাতে হবে he went out. This is a complex sentence. I will say the sentence into compound sentences. You have to remove when. Rohit had forgotten him and he went out. আমি এখানে কনজাংশন যেটা when আছে, এই when কনজাংশন আমি কি দিয়ে দিছি, বাদ দিয়ে দিছি বা এটা রিমুভ করে দিয়েছি। রহিমকে হুবহু বসাই দিছি, হ্যাড বসাই দিছি, ফরগটেন লিখে দিছি, হিম অবজেক্টিভ ফর্ম এটা আসছে। কমার স্থলে আমি এন্ড বসাই দিছি, প্লাস এটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে। এ গেল প্রথম সূত্র। এবার আমি তোমাদের সামনে দ্বিতীয় সূত্রটা উপস্থাপন করব। দ্বিতীয় সূত্রটা বা সেকেন্ড ফর্মুলা যেটা আছে প্রায় সেম। এখানে বলবে সাবজেক্ট বা আইএনজি অবজেক্ট, since as and এই সূত্র। the whether being very
cold. There were no birds or animals in the field. প্রিয় শিক্ষার্থীরা, there were no birds or animals in the field. यहाँ एक पूर्णांग का पाठ. This is a full sentence, meaningful sentence. The weather being very cold, it is a part of sentence যেটাকে আমরা ক্লজ বলি, বাক্য অংশ বলতে পারি. The weather being, যেহেতু the weather এটা সাবজেক্ট হলেও being শব্দটি আর বাদ হিসেবে কাজ করতেছেন, যেহেতু এটার সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, এটা আর বাদ হিসেবে কাজ করতেছেন, সেই জন্য the weather being very cold এটা একটা ক্লজে কি হয়ে গেছে, রূপান্তর হয়ে গেছে. তো মাঠে কোনো পশু পাখি ছিল না. There were no birds or animals in the field. মাঠে কোনো পশু পাখি ছিল না. কেন ছিল না? কারণ বোঝাচ্ছে তখন আবহাওয়া কি ছিল, ঠান্ডা ছিল. ওই ঠান্ডা হওয়ার কারণেই মাঠে কোনো রকম পশু পাখি ছিল না. তো এই জন্য এখানে আমি সিন্স বা এস ব্যবহার করতে পারি কারণ হিসেবে. এস দা ওয়েদার বিং, বিং শব্দটি থেকে আইএনজি বাদ দাও. আইএনজি বাদ দিলে আপনাকে কি বি, বি মিনস এন্ড ইজ আর ওয়াজ ওয়ার. যেহেতু আমার বাক্য সেকেন্ড বাক্যটি ফার্স্ট টেন্সে, সেহেতু এখানে আমি বিং এর বির পরিবর্তে আমি দেব ওয়াজ. The weather was very cold. There were no birds or animals in the field. প্রিয় শিক্ষার্থীরা, একটু ডিপলি লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে আমি যে অ্যাজ ইউজ করেছি অ্যাজ এ কনজাংশন হিসেবে, সে কনজাংশন আমি এখানে ব্যবহার করেছি. দ্য ওয়েদার সাবজেক্ট, was is a verb, very adverb, cold adjective. There were no birds or animals in the field. এখানে দুটো, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হলো একটা সাবঅর্ডিনেট কনজাংশন. সো ইট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স. এটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্সে কি করব, রূপান্তর করব. এই বাক্যটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হলে অ্যাজ এই কনজাংশনটি বাদ দিতে হবে, আর পুরো বাক্য বসে যাবে, কমার স্থলে একটা এন্ড বসাতে হবে. অ্যাজ বাদ দিতে হবে, কমার স্থলে এন্ড দিলে পুরো বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে. দেখি, দা weather was very cold and there were no birds or animals in the field. আশা করি বুঝতে পেরেছ. এরকম আরো বাক্য লিখতে হবে, যেমন তোমরা লিখো সিম্পল সেন্টেন্সে, ফাদার বিং ভেরি ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল. এই বাক্যটাকেও তুমি কি করতে পারবে, এটাকে এই নিয়মে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে তুমি রূপান্তর করতে পারবে. আমি একটু লিখে দেখি. Father being ill, father being ill,
I would not attend the school. Father being ill, একটা clause, বাক্যের একটা অংশ. I could not attend the school. It is a full meaningful sentence. এই সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব সিন্স অর এস থেকে যে কোনো একটা কনজাংশন ব্যবহার করব. সিন্স ফাদার বিং থেকে আইজি বাদ দাও. আইজি বাদ দিলে আপনি থাকে বি. বি মিনস এম ইজ আর অর ওয়াজ ওয়ার. যেহেতু বাক্যটি ফার্স্ট ফর্মে আছে, কুট আছে, সেহেতু আমি এটাই ফার্স্ট টেন্স করব. ফাদার ওয়াজ ইল. ফাদার ওয়াজ ইল. I would not attend the school. হয়ে গেল. এটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল, কারণ এখানে সিন্স আছে কনজাংশন, এটা সাবঅর্ডিনেট কনজাংশন. এখানে ফাদার সাবজেক্ট, ওয়াজ মূল ভার্ব হিসেবে কাজ করতেছে. আই সাবজেক্ট, কুড নট অ্যাটেন্ড, অ্যাটেন্ড মূল ভার্ব, কুড নট টু ভার্ব, দ্য স্কুল এটা এখানে নাউন. সিন্স ফাদার ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল. কারণ বাবা অসুস্থ ছিল, সেই কারণে আমি স্কুলে আসতে পারিনি. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স. এটাকে কম্পাউন্ড সেন্টেন্স যখন রূপান্তর করব, ঠিক সিন্স শব্দটি কি যাবে, বাদ যাবে. কমার স্থলে একটা এন্ড বসবে. কমার স্থলে এন্ড বসবে, ওটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে. যেমন দেখো, ফাদার ওয়াজ ইল and I would not attend the school. ভালো করে দেখো, সিন্স কনজাংটিভ বাদ দিয়েছি আর বাক্য বহু বসাই দিয়েছি. কমার স্থলে একটা এন্ড বসাই দিয়েছি, কমার সাথে এন্ড বসাই দিয়েছি এবং বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে. আশা করি বুঝতে পেরেছি. আমার মনে হয় খুব সুজি মানে খুব ইজিলি এটাকে আমি এখানে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছি বলে আমি মনে করতেছি. এবার আমি তৃতীয় নম্বর ফর্মুলা যেটা আছে, তৃতীয় নম্বর সূত্র, এটা দিয়ে আমি তোমাদের সামনে তৃতীয় নম্বর সূত্র অনুসারে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স উপস্থাপন করব. Because of verb group ing, because of verb group ing, since, as, and. আমি এবার একটা সিম্পল সেন্টেন্স এখানে প্রেজেন্ট করি. Because of his being a small being a small, comma, he can not work hard. ছোট হওয়ার কারণে, because of his being a small, এই বাক্যে আমি একটা হিজ ব্যবহার করছি, এটা পজিটিভ কেস. এটাকে পরবর্তীতে আমি সাবজেক্ট হিসেবে রূপান্তর করার জন্য এই শব্দটি এখানে ইউজ করা হয়েছে. বিকজ অফ হিজ বিং এ স্মল, ছোট হওয়ার কারণে হি ক্যান নট ওয়ার্ক হার্ড. এটাকে যখন আমি কমপ্লেক্সে রূপান্তর করব, এই বিকজ অফ শব্দটি বা ফ্রেজ ওয়ার্ডটি এটা বাদ দিতে হবে. এটা বাদ দিয়ে প্রফেসর এখান থেকে যে কোনো একটা বসাতে হবে. সিন্স হিজ শব্দটিকে সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করতে হবে. এটা হবে হি. বি থেকে আইএনজি বাদ দিয়ে আর থাকবে কি বি. বি মিনস ইজ
small. Since he is small, কারণ সে হয় ছোট, কমা হবে he can not work hard. প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, since he is small he cannot work hard. এখানে is ব্যবহার করেছি, he cannot এটা প্রেজেন্ট ফর্ম, বাক্যটি প্রেজেন্ট ফর্মের বাক্য, সেই কারণে আমি এখানে is ব্যবহার করি। এটা যদি ফার্স্ট টেন্স হতো কুড নট হতো তাহলে এটাকে আমি ওয়াজ হিসাবে কি করতাম, ব্যবহার করতাম। তো এটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে। আমি যখন এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব তখন এই সিন্স কনজাংশনটি বাদ দিতে হবে, এখানে সাবজেক্ট লিখতে হবে he is small and কমার একটা এন্ড দিতে হবে he can not work hard. দেখো সিন্স বাদ দিয়েছি, সাবজেক্ট he is small, কমার স্থলে এন্ড বসিয়ে দিয়েছি he cannot work hard হয়ে গেছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আমি চতুর্থ নম্বর সূত্রটা ইউজ করব। চতুর্থ নম্বর সূত্রটি এবার বাই প্লাস জিরান, বাই প্লাস জিরান, এটাকে if plus simple sentence, simple sentence and এটাকে অন্যভাবে লেখা যায় সাবজেক্ট, সিম্পল সেন্টেন্স জায়গায় সাবজেক্ট বা অবজেক্ট এইভাবেও লেখা যায়, যেটা আমি ফর্মুলাতে দেওয়া আছে সাবজেক্ট বা অবজেক্ট ওইভাবে দেওয়া আছে, এটা সিম্পল সেন্টেন্স হিসেবেও দেওয়া যায়। তো যেহেতু এটা বুঝতে সুবিধা হবে সিম্পল সেন্টেন্স সেজন্য দিয়ে দিচ্ছি। এবার আমি এই বাইজরান এরকম যে একটা বাক্য ওটা আমি এখানে প্রেজেন্ট করতেছি। সাপোজ বাই রিড, রিড একটা বার, জিরান মানে হলো ভার্বের সাথে কি যুক্ত করা, আইএনজি যুক্ত করা। বাই রিডিং, বাই রিডিং মোর ইউ can learn more. সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, by reading more it is a clause, you can learn more it is a simple sentence because it has subject and it has a finite verb, so it is a simple sentence. I will change the sentence into complex sentence. You have to use if as a conjunction. If এটা এখানে দিলাম। দ্বিতীয় বাক্যের যে সাবজেক্ট ইউ আছে এটাকে তুমি প্রথম বাক্যের সাবজেক্ট হিসেবে কি করো, ব্যবহার করো। ইফ ইউ রিড, রিডিং শব্দটিতে তুমি আইএনজি দাও, বাদ দাও, রিমুভ করে দাও, আর থাকে কি রিড। ইফ ইউ রিড মোর, if you read more, you means you can learn more. বাক্যটা আমি আরেকবার রিপিট করতেছি, শিক্ষার্থীরা একটু খেয়াল করো। বাই প্রিপোজিশনটি বাদ দিয়ে দিছি, ওটা বাদ, অথচ আমি ইফকে প্লেস করছি, রিপ্লেস করছি ইফ। দ্বিতীয় বাক্যের যে সাবজেক্ট ইউ ছিল সেটাকে আমি প্রথম বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। রিডিং শব্দ থেকে আইএনজি বাদ দিয়ে সেখানে রিড শব্দটি বারটি বসিয়ে দিয়েছি। ইফ ইউ রিড মোর, যদি তুমি প্রচুর বা অনেক পড়ো, ইউ ক্যান লার্ন মোর, তুমি অনেক শিখতে পারবে। এটা উইল দিয়েও দেওয়া যাবে, ক্যানের জায়গায় উইলও ব্যবহার করা যাবে। ইউ উইল লার্ন মোর, ইউ ক্যান লার্ন মোর, এভাবে দেওয়া যাবে।
এটাকে যখন আমি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব তখন এটা হয়ে যাবে ইউ রিড মোর, ইফটা বাদ দিতে হবে, ইউ রিড মোর and you can learn more. Easy. Only ifটা কি দিলাম, বাদ দিয়ে দিলাম, আর বাকি যা আছে তা লিখে দিলাম you read more, ক্ষমার স্তরে এই ক্ষমার স্তরে কি বসে দিলাম and আর বাকি যা আছে তা পুরো বসিয়ে দিয়েছি you read more and you can learn more. এটা হয়ে গেল, এটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল। এটা আমার চতুর্থ নম্বর সূত্র। এরপর আছে আমার পঞ্চম সূত্র আমি তোমাদের উদ্দেশ্যে প্রেজেন্ট করতেছি। পঞ্চম সূত্র, উইদাউট ক্লাস জিরান, without class gerund, unless or without reading more you can not learn more. এই শিক্ষার্থীরা একটু লক্ষ্য রাখো, উইদাউট a preposition reading more, অনেক প্রচুর পড়া ব্যতীত you cannot learn more, তুমি প্রচুর শিখতে পারবে না। এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ উইদাউট রিডিং মোর ইজ এ ক্লজ, you cannot learn more, it is a simple sentence, so it is a simple sentence. এটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। জাস্ট I will change the sentence into complex sentence. I have to use subordinate conjunction unless you সেকেন্ড বাক্যে যে ইউ আছে, ইউকে আমি প্রথম বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতেছি। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট বা একটা কনজাংশন দিতে হবে, এখানে আমি একটা কনজাংশন দিয়েছি আনলেস। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আমি প্রথম বাক্যের সাবজেক্ট করছি ইউ। রিডিং শব্দটি থেকে আইএনজি শব্দটি বাদ দিয়ে এটাকে মূল ভাবে রূপান্তর করতে হবে। আনলেস ইউ রিড মোর ইউ ক্যান নট লার্ন মোর। শিক্ষার্থীরা আমি আবার রিপিট করতেছি, উইদাউট শব্দটি বাদ দিয়ে যথেষ্ট আমি বসিয়ে দিয়েছি আনলেস। দ্বিতীয় বাক্যের যে সাবজেক্ট ইউকে আমি প্রথম বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। রিডিং শব্দটি থেকে আইডি বাদ দিয়ে ওটাকে মূল ভার্বের প্রিকসে রূপান্তর করেছি, আর বাকিগুলো যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি। আনলেস ইউ রিড, যদি তুমি প্রচুর না পড়ো, ইউ ক্যান নট লার্ন মোর, তুমি প্রচুর শিখতে পারবে না। এটাকে যখন আমি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমাকে এখানে আনলেস শব্দটি বা কনজাংশনটি কি দিতে হবে, বাদ দিতে হবে। এক্ষেত্রে রিড মোর or you can not learn more. এখানে আমি সাবজেক্ট ব্যবহার করি নাই, যেহেতু দ্বিতীয় বাক্যে আমি সাবজেক্ট ব্যবহার করেছি। প্রথম বাক্যে সাবজেক্ট ব্যবহার করলে একটু শ্রুতিমূলক হয় না, সেই জন্য না এমনি কন্ডিশন অনুসারে সাবজেক্ট ব্যবহার করা উচিত, কিন্তু ব্যবহার অনেক সময় সিম্পল সেন্টেন্সে থাকে না। এটা একটা মেইন ক্লজ, রিড মোর, প্রচুর পড়ো, or you cannot learn more. আজ এই পর্যন্ত থাকুক। প্রিয় শিক্ষার্থীরা, যে 5টা সূত্র দিলাম, এই 5টা সূত্র ব্যবহার করে তোমরা নতুন নতুন সেন্টেন্স সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড ব্যবহার করতে পারো। এটা পার্টির কাজ। সবাইকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে পাঠ শেষ করছি। আগামীতে আরো 5টি সূত্র আছে, এটা নিয়ে আসবো। এরপর কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে আমি হাজির হবো।